বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1.2 থেকে 15 নম্বর। দেখো এখানে কি আছে, 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তো এর জন্য আমি কি করব, এই যে এটাকে 56,728 বর্গমূল করব, লিখবো 56,728 বর্গমূল করি। তো বর্গমূল করার ক্ষেত্রে কি করব, প্রথমে আমি উপরে জোড়া বানাবো, দেন একটা লাঠি দিব বা বাঘ চিহ্ন দিব। এখন 5 কার বর্গমূল, অর্থাৎ 2 এর বর্গ কত, 4, 3 এর বর্গ হয় 9, সুতরাং এই যে 2 এর বর্গ যেহেতু 4, সেজন্য আমি 4 দিব, এখানে দিব 2। তো 5 থেকে যদি 4 বাদ দেয় 1, দেন আমি 2 এর ডাবল কত হয়, 4 হয়। এখন এই 6, 7 একসাথে নিচে নামায় নিয়ে আসবো। এখন এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 167 এর কাছাকাছি হয়। যদি আমি এখানে 3 বসাই, অর্থাৎ যদি আমি 3 বসাই তাহলে হবে 129। তো 4 বসালে এর চেয়ে বেশি হয়ে যাবে, 167 এর চেয়ে। দেন আমি এটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয়, এটাকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় 38। তারপর আমি 28কে নিচে নামাই নিয়ে আসবো। এখন 23 এর ডাবল কত, 40, 23 এর ডাবল কত, 46, অর্থাৎ 46। এখন এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে 3828 এর কাছাকাছি হয়। যদি আমি এখানে 8 বসাই তাহলে হবে 3744। তো এখানে 8 বসাইছি, এখানেও কিন্তু 8 দিতে হবে। তো এটাকে বিয়োগ করলে হবে 84। দেখো এখানে কিন্তু আমার অবশিষ্ট আছে 84, সেজন্য লিখবো কি, যেহেতু 84 অবশিষ্ট আছে, সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 84 এর সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ অবশিষ্টটাকে যদি আমি সরাই রাখতাম তাহলে কিন্তু সৈন্যটিকে বর্গাকারে সাজানো যেত। এখন 56,728 সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ কোন সংখ্যাটা যোগ করব, দেখো যেটা আমার বর্গ নাম ছিল সেটার সাথে আমি এক যোগ করব, তাহলে হবে কত, 239। তখন তাদের বর্গমূল হবে 238 যোগ 1 সমান 239। 239 এর বর্গ হবে 57,121। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা হবে, অর্থাৎ এই 57,121 থেকে আমি কি করবো, 56,728 অর্থাৎ যেটা ছিল, অর্থাৎ এইটা যেটা ছিল সেটাকে কি করব, আমি বিয়োগ দিব। তাহলে বিয়োগ দিলে নামবে 393। এটাই কিন্তু নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, লাস্ট অঙ্ক দেখো, 16 নম্বর। কোন বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ 2704 এর বর্গমূল হবে প্রত্যেক সারিতে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা, যেটা আমার দেওয়া ছিল সেটা এর বর্গমূল হবে প্রত্যেক সারিতে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। তো এটা এর বর্গমূল করব। প্রথমে বর্গমূল করার কাজ কি, জোড়া করা, দেন একটা ভাগ চিহ্ন দেওয়া। তো 27 কার বর্গমূলের কাছাকাছি, অর্থাৎ আমরা কি জানি 5 এর বর্গ কত,
25, 6 এর বর্গ কত 36, অর্থাৎ 27 যেটা কাছাকাছি সেটা নিব। সুতরাং 5 এর বর্গ হচ্ছে 25, এটাকে আমি নিলাম। তো এখানে হবে 2, এখানে হবে 0, 4। 5 এর ডাবল কত 10, 10 এর সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমার 204 হয় বা এর কাছাকাছি। যদি আমি 2 বসাই তাহলে কিন্তু 204 নামে, অর্থাৎ 204 নামলো, এটা কিন্তু একদম মিলে গেছে। সুতরাং সুতরাং প্রত্যেক সারিতে সুতরাং প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা 52 জন। ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আসসালামু আলাইকুম।